আর ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে দেখবা যে এখানে কোণের মানগুলো দেওয়া থাকবে, এখানে এখানে কোণের মানগুলো দেওয়া থাকবে। আচ্ছা, তাহলে আমরা লিখবো যে এখানে লেমি সূত্র অনুসারে। আর আমার স্ট্রাকচারাল মেকানিক্সের দেখবা ওই তোমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিছি, ওখানে এই 3 অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। ওখানে যদি ভিডিওগুলো দেখো তাও বুঝতে পারবা ভালো। ঠিক আছে? স্যার আমি ভিডিও দেখতে গেছিলাম কিন্তু না এই মানে ওই চিত্রটা একটু অন্যরকম ছিল, তো এই কারণে অনেক প্যাচ লাগতেছিল পরে বুঝতে সরে পারছি, মানে এই অঙ্কটা ছিল না, অন্য অঙ্ক ছিল, কারণ এই টাইপের অঙ্ক এর আগে করানো হয় না কোনো স্টুডেন্টদের। যাই হোক, ওই ওখানে যে ভিডিও আছে ওই টাইপের অঙ্ক কিন্তু করানো হয়েছে তোমাকে। এখন ওই অঙ্কগুলো যদি করতে গিয়ে আটকে যাও, তাহলে আগে ভিডিও দেখবা, ভিডিও দেখে সলিউশন করতে পারতেছো কিনা এটা দেখবা। ঠিক আছে? ঠিক আছে। এটাই। আচ্ছা, এখন দেখো আমরা T1 নিব প্রথমত, তারপরে সাইন নিব, এরপরে T1 এর বিপরীত কোণ। তাহলে T1 এর বিপরীত কোণ কি? এটা 143.13 ডিগ্রি। এরপরে T2 নিব, তাহলে T2 এর বিপরীত কোণ কত? 126.86 ডিগ্রি। তাহলে সাইন 126.86 ডিগ্রি। এরপরে আমরা 150 নিব, তারপরে সাইন নিলাম, এরপরে 150-এর বিপরীত কোণ 90 ডিগ্রি। এখন আমাদের T1 T2 মান বের করতে হবে। তাইলে এখানে 150 এই মানটা কি জানা আছে, এই জন্য আমরা 150-এর সাথে একবার এটা নিব, আরেকবার কি T2-র সাথে এটা নিব। তাহলে আমরা লিখব যে অর্থাৎ T1 বাই সাইন 143.13 ডিগ্রি ইকুয়াল টু এটা 150 সাইন কি 90 ডিগ্রি। এখন যদি T1 এর মান বের করি, তাহলে এটা নিচে আছে, এটা এদিকে পাস করলে কি উপরে চলে যাবে। তাহলে 150 সাইন 143.13 ডিগ্রি, আর নিচে হলো সাইন 90 ডিগ্রি। তাহলে এখন এটা হিসাব করবো, হিসাব করে যা আসে। তাহলে ডিভাইডার 150 সাইন 143.13 আর নিচে হলো সাইন 90। তাহলে হিসাব করলে 90 কেজি। এবং আমরা T2 মান বের করব। তাহলে এটার সাথে এটা নিব, T2 বাই সাইন 126.86 ডিগ্রি ইকুয়াল টু 150 সাইন কত 90 ডিগ্রি। এখন যদি T2 মান বের করি, এটা নিচে আছে, উপরে পাস করে দেব। তাহলে 150 সাইন 126.86 ডিগ্রি ডিভাইডেড বাই হলো সাইন 90 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করে যা আসে। তাহলে 150 সাইন 126.86, তাহলে হিসাব করলে 120 কেজি। এখন বলো এটা বুঝাইতে পারছি কিনা।